আমার সমস্যা ছিল যে আমার হাঁটুতে প্রচন্ড ব্যথা ছিল। আমি সেজদা দিয়ে নামাজ পড়তে পারতাম না। তীব্র হাঁটু ব্যথা এবং হাঁটু ব্যথার জন্য সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারছেন না এবং হাঁটু ফুলে গিয়েছে এবং বিশেষ করে মহিলাদের হাঁটু ব্যথার জন্য তারা আসলে নামাজও পড়তে পারছেন না। তো এই সিমটমগুলোর মধ্য দিয়ে আমার সাথে যে আন্টি আছেন, আন্টি ছিল। সো আমরা আন্টিকে মাত্র 10 দিন চিকিৎসার পরে এই ধরনের সমস্যা থেকে সুরক্ষিত দিতে পেরেছি। তো আমরা আজকে আমার আন্টির সাথে আন্টির সফলতার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবো। চলুন জেনে নিই। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আন্টি, আপনি আসলে যখন আসছেন আমার কাছে প্রথম এসে যে কমপ্লেনগুলো ছিল এটা আমাদের সাথে শেয়ার করেন। আমি আমার সমস্যা ছিল যে আমার হাঁটুতে প্রচন্ড ব্যথা ছিল। আমি সেজদা দিয়ে নামাজ পড়তে পারতাম না এবং সিঁড়িতে ওঠানামা তো করতেই পারতাম না, হাঁটু ভাঁজ করতে পারতাম না। প্রচন্ড ব্যথা ছিল আমার হাঁটুতে। আচ্ছা, আমি আমাদের এখানে যে 10 দিন চিকিৎসা নিয়েছেন, 10 দিন ট্রিটমেন্টের পরে এখন আপনি সমস্যাগুলো ওভারকাম করতে এখন পেরেছেন কিনা? আলহামদুলিল্লাহ আমি সেজদা দিয়ে নামাজ পড়তে পারছি আল্লাহর রহমতে এবং সিঁড়ি ভেঙেও আমি দোতলা 3 তলা পর্যন্ত উঠতে পারি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং রিক্সায় উঠতে আমার অনেক কষ্ট হতো, সেটাও আলহামদুলিল্লাহ এখন। সো আপনাদের মধ্যে যাদের আসলে আন্টির মতো হাঁটুতে ব্যথা হচ্ছে, হাঁটতে পারছেন না, হাঁটুর ভিতরে কটকট শব্দ হচ্ছে, তারা তাদের সমস্যার সমাধানের যে কোনো পরামর্শের জন্য সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের এখানে ভিজিট করতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমি বিদায় নিচ্ছি ডক্টর সাথী এবং আমার সাথে আছেন আমি জেসমিন আক্তার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।